আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম সফর নিয়ে, সফরের আদব নিয়ে, সফরে কি বলতে হয়, কি করতে হয় ইত্যাদি নিয়ে। বাড়ি থেকে যখন বের হবেন সফরের জন্য, তখন মুস্তাহাব হলো 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়ে আপনি বের হবেন। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা খারাজতা মিন মানজিলিক ফাসাল্লি রাকাতাইনি ইয়ামনাআনিক মিন মাখরাজিস সু ওয়া ইজা দাখালতা ইলা মানজিলিক ফাসাল্লি রাকাতাইনি ইয়ামনাআনিক মিন মাদখালিস সু। যখন তুমি তোমার বাড়ি থেকে বাহির হওয়ার ইচ্ছা করো, তখন 2 রাকাত নামাজ পড়ে নাও। এই নামাজ তোমাকে বাড়ির বাইরের অমঙ্গল থেকে রক্ষা করবে। আর যখন তুমি বাড়ি প্রবেশ করবে, যখন ফিরে আসবে, তখনও তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। এই নামাজ তোমাকে বাড়ির ভিতরের অমঙ্গল থেকে রক্ষা করবে। এটা হচ্ছে বাজ্জারের হাদিস। বেশ, তারা বোঝা গেল মুস্তাহাব হলো সফরে যাওয়ার আগে বা বের হওয়ার আগে কি করবেন? 2 রাকাত নামাজ পড়বেন। এই হচ্ছে সফরের সিস্টেম। পথিমধ্যে যানবাহন দুর্ঘটনাগ্রস্ত হলে শয়তানকে গালি দেবেন না। অনেক মানুষ আছে অধৈর্য হয়ে শয়তানকে গালি দেয়, যে শয়তান আমাদের এই গাড়িটাকে খারাপ করে দিল, শয়তানকে গালি দেয়। ঘোড়া, উট বা গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হলে শয়তানকে গালিমন্দ করতে নেই, বরং কোন সময় শয়তানকে গালিমন্দ করতে হয় না, কারণ এতে সে তৃপ্তি পায়, শয়তান তৃপ্তি পায়। তাই এই সময়ে গালি না দিয়ে কি বলতে হয়? বিসমিল্লাহ। গাড়িটা খারাপ হয়ে গেল, বিসমিল্লাহ। আর যে যা পারে, যার যেমন ভাষা সে সেরকমই বলে। বিশেষ করে শয়তানকে গালি দেয়। শয়তানকে গালি দিলে সে তৃপ্তি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি সাহাবী বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সওয়ারিতে সওয়ার ছিলাম পেছনে। তো তার সওয়ারি হোঁচট খেলে মানে হোঁচট খাওয়া পর্যন্ত পা ভেঙে, মানে পা মুচকে যায় বা এইভাবে পড়তে যায়। তখন আমি বললাম তাইসাস শয়তান, শয়তানকে গালি দিয়ে বললাম তাইসাস শয়তান, শয়তান ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুল তাইসাস শয়তান, তুমি শয়তানকে গালি দিও না, তাইসাস শয়তান বলো না। ফাইন্নাকা ইযা কুলতা যালিক তাআযাম হাত্তা ইয়াকুনা মিসলাল বাইত, কারণ তুমি যখন তাকে গালি দেবে এই বলে, তখন সে ফুলে মোটা হবে, এমনকি ঘরের মতো হয়ে যাবে। ওয়া ইয়াকুলু বিকুওয়াতি, আমি আমার শক্তিতে ওকে বিপদগ্রস্ত করেছি। ওয়ালাকিন কুল বিসমিল্লাহ, এই শ্রেণীর কিছু দুর্ঘটনা ঘটলে বলো, কি বলো? বিসমিল্লাহ। ফাইন্নাকা ইযা কুলতা যালিক তাসাগারা হাত্তা ইয়াকুনা মিসলা যুবাব, কারণ বিসমিল্লাহ বললে সে ছোট হয়ে যায়, যত বড়ই হোক সে ছোট হয়ে যায়, শেষ পর্যন্ত কার মতো হয়? মাছির মতো। আচ্ছা, শয়তান যদি আপনাকে ভ্রষ্ট করে, আপনি ভ্রষ্ট হয়ে যান, তখন শয়তান ফুলে ফেঁপে মোটা হয় কেন? শয়তানের জয় হলো, তার মানে শয়তানের সাফল্য হলো। সে যেটা করতে চেয়েছিল সেটাতে সে সাকসেসফুল হলো। বাদশা, একটা উদাহরণ বলেছিলাম, মনে আছে? একটা উদাহরণ বলেছিলাম যে শয়তান কেন ফুলে মোটা হয়, একটা উদাহরণ বলেছিলাম। কি সেটা? যারা অভিনয় যারা করে, তখন সে ভালো করুক আর মন্দ, নোংরা অভিনয় করছে। মনে করুন একটা অভিনেতা সংসার ভাঙার অভিনয় করছে। সংসার ভাঙার অভিনয় জানেন তো? মাকে গিয়ে বলছে এক কথা, বউয়ের বিরুদ্ধে লাগাচ্ছে, বউকে গিয়ে বলছে মায়ের বিরুদ্ধে লাগাচ্ছে। তাহলে দর্শকরা দেখে ওই লোকটাকে ভালো জানবে না খারাপ জানবে? তো কোন জায়গাতে এভাবে অভিনয় চলছিল, কোন যাত্রা কিংবা নাট্য অনুষ্ঠানে, সেই সময়ে শ্রোতা বা দর্শকরা, কোন এক দর্শক তাকে জুতো ছুঁড়ে মেরেছিল। তখন সেই অভিনেতা জুতো খেয়ে, জুতো তার গায়ে লেগেছিল, কিন্তু সে রাগ করেনি, বরং জুতোটা নিয়ে চুমু খেয়েছিল। চুম খেয়ে সবার কাছে খুশি হয়ে
জুতাটা চুমা নিয়েছিল। কেন বলুন দেখি? তার তো রাগ করা উচিত ছিল, তাকে তো গালি, সে মানে এক প্রকার গালি হলো, জুতা মারলো, অথচ সে অসম্মান বোধ করলো না, বরং সে মনে করলো কি এটাতে তার বিরাট সম্মান, তার কারণ বিরাট সাফল্য, আমার অভিনয়টা সত্যি মনে হয়েছে, তাই লোকে আমাকে জুতো মেরেছে। আর যদি অভিনয়টা ঠিক মতো না হতো, বাস্তব অনুযায়ী না হতো, বাস্তব ভিত্তিক না হতো, তাহলে হয়তো আমাকে এরকম মারতো না, কারণ লোকটা সত্যি মনে করেছে তাই আমাকে জুতো মারল, অথচ সত্যি তো নয়, এটা অভিনয়। তো এই জন্যই শয়তান ওই রকম, শয়তান দেখে যে আমি একে, শয়তান বিভিন্ন পাপ সৃষ্টি করে, যেমন ওই যে বললো যে পানির উপর সিংহাসন বিছায়, তারপর লোক পাঠায়, নিজের চেলা চামুন্ডা পাঠায়। এখন একটা সওয়ারি যাচ্ছে, আপনি ভালো কাজে যাচ্ছেন, আপনার গাড়িটাকে খারাপ করে দেওয়া শয়তানের কাজ, যাতে আপনার কাজে কি হয়, ডিস্টার্ব হয়। যখন গাড়িটা খারাপ হয়ে গেল, তখন আপনি শয়তানকে গালি দিলেন, তো শয়তান ভাবলো কি যে আমার চেষ্টা সফল হয়েছে, তাই সে ফুলে মোটা হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গালি দিও না, বরং কি বলো, বিসমিল্লাহ, আল্লাহর নাম নাও, তাহলে সে ছোট হয়ে যাবে। পথ চলতে চলতে আল্লাহর জিকির করুন। পথ চলাকালে উঁচু জায়গায় উঠলে কি বলতে হয়, কোন উঁচু জায়গায় উঠলে কি বলতে হয়, আল্লাহু আকবার, আর নিচু জায়গায় নামলে কি বলতে হয়, সুবহানাল্লাহ। সফরে যানবাহনের উপরে নফল নামাজ পড়তে পারা যায়। আপনি যদি বলেন আমি সফরে যাচ্ছি, আরামসে বসে আছি, নফল নামাজ পড়ি, চলবে। যেমন ট্রেনে, প্লেনে, আপনার গাড়িতে যদি অন্য ড্রাইভার থাকে, তারপরে ড্রাইভিং করতে করতে নামাজ পড়তে শুরু করে দেন না, হ্যাঁ, তাহলে আপনি নামাজ নফল পড়তে পারেন। ফরজ নামাজ পড়া যাবে না, যাবে না? সওয়ারিতে বা গাড়িতে ফরজ নামাজ পড়া যাবে না, যাবে না? জায়েজ না। গাড়িতে বা সওয়ারিতে বা লঞ্চে বা ট্রেনে বা প্লেনে ফরজ নামাজ পড়া জায়েজ না। কিন্তু যদি ওয়াক্তে চলে যাওয়ার ভয় হয়, মনে করেন যে আমি নেমে যখন নামবো তখন আমার এই নামাজের ওয়াক্তে পাবো না, নামাজটা নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু পড়ে নেওয়া জরুরি। তাহলে ওই গাড়ির উপরে নামাজ পড়ে নেওয়া জরুরি। সফরে রাত্রিকালে কোনো ফাঁকা জায়গায় ঘুমিয়ে বিশ্রাম নিতে হলে রাস্তার উপর শোবেন না। আমাদের দেশে জানি না ফাঁকা রাস্তায়, ফাঁকা জায়গাতে ঘুমানোর সিস্টেম আছে কিনা, আর ঘুমালে নিরাপত্তা আছে কিনা, হ্যাঁ, নাকি বাঘ শিয়ালে খাওয়ার আগে মানুষই খেয়ে বসবে, তাই না? এই জন্য রাস্তার ধারে ধারে যেগুলো মেন রোড, যেগুলো হাইওয়ে বা জাতীয় ওয়ে রাস্তা, সেগুলোতে কি থাকে, হোটেল থাকে। যেখানে সেখানে হোটেল থাকে, তারপর হোটেলেও আবার নানা রকমের ব্যবস্থা থাকে, সেখানেও নানা রকমের ব্যবস্থা থাকে। যাক, সেখানেও নিরাপত্তা নেই, সেগুলো তো নোংরামিতে ভর্তি। যাই হোক, যদি আপনি সৌদি আরবের মতো জায়গায় সফর করেন, তো এখানে মাশাআল্লাহ রাত দুপুরেও যদি আপনি এখান থেকে 200, 300, 400, 500 মক্কা মদিনা যান, রাস্তায় যে কোনো জায়গায় ঘুম এলো, আপনি গাড়ি দাঁড় করিয়ে ফাঁকা জায়গাতে মরুভূমিতে শুয়ে পড়েন, ইনশাআল্লাহ কোনো ভয় নেই। তবে সাপ বিছু ভয় আছে, মানুষের ভয় নেই। আমি বলছি না যে একবারই ঘটবে না, ঘটতে পারে, বিরল ভাবে ঘটতে পারে, কিন্তু ওই ভয় নেই যে ভয় আমাদের দেশগুলোতে আছে। মাশাআল্লাহ, সেখানে আপনি আরামসে, হ্যাঁ, রাস্তার উপরে শোবেন না। রাস্তার উপরে শুলে বুঝতেই পারছেন রাস্তা চলাচলের জায়গা, আর বিশেষ করে জন্তু জানোয়াররা রাস্তার উপরে তাদের খাবার খুঁজতে আসে, রাস্তাতে সাধারণত খাবার টাবার পড়তে পারে, এই জন্য খুঁজতে আসবে। এই জন্য বলা হয়েছে রাস্তা থেকে একটু দূরে সরে গিয়ে সেখানে বিশ্রাম নাও, কারণ রাত্রের অন্ধকারে হিংস্র প্রাণীরা মানুষের চলাপথে অবতরণ করে, আর এ ব্যাপারেই এই জন্য হাদিসে নিষেধ এসেছে। সফরে কোনো অচেনা স্থানে বিশ্রামের সময় দোয়া পড়তে হয়। অচেনা স্থানে গেছেন, সেখানে আপনার জানা জায়গা নেই, এই জায়গায় কি আছে না আছে জানি না, সেখানে আপনি দোয়া পড়ুন। কি বলে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বেন, তারপরে আপনি ওখানে শুয়ে যাবেন, বাস আল্লাহর নাম নিলেন, আল্লাহর আশ্রয় প্রার্থনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযালা মানজিলান সুম্মা ক্বালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুররহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক। যে ব্যক্তি কোন জায়গায় নেমে কুচ করে সেখানে একটু বিশ্রাম নেওয়ার ইচ্ছা করে, সে যদি শুরুতে এই দোয়া পড়ে নেয়, তাহলে ওই জায়গা থেকে কুচ করে যাওয়ার আগে পর্যন্ত কোন জিনিস তার ক্ষতি সাধন করতে পারবে না।
এই দোয়া পড়ে যদি আপনি সেখানে রাত কাটান। কোন গ্রাম বা শহর প্রবেশকালে সেখানকার লোকদের অনিষ্টকারিতা থেকে আশ্রয় প্রার্থনা করে নিম্নের দোয়া পড়ুন। আপনি জানেন না সেই গ্রামের লোক, সেই জায়গার লোক কেমন, সেই জনপদের বাসিন্দারা কেমন, তাদের অনিষ্টকারিতা থেকে মানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে কি বলে? আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাব'i ওয়া মা আযলালনা ওয়া রাব্বাল আরাদিনাস সাব'i ওয়া মা আখলালনা ওয়া রাব্বাশ শায়াতিনি ওয়া মা আযলালনা ওয়া রাব্বার রিয়াহি ওয়া মা যারাইনা আসআলুকা খায়রা হাযিহিল কারিয়াতি ওয়া খায়রা আহলিহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি আহলিহা ওয়া শাররি মা ফিহা। এই দোয়া পড়লে পরে আপনার সেই জনপদের সমস্ত অনিষ্টকারিতা থেকে বেঁচে যাবেন। আর মানেটা কি হুজুর? হে আল্লাহ, হে সপ্তাকাশ ও যা কিছুকে তা ছেয়ে আছে তার প্রতিপালক, হে সপ্ত পৃথিবী ও যা কিছু তা বহন করে তার প্রতিপালক, হে শয়তান দল ও তারা যাদেরকে ভ্রষ্ট করে তাদের প্রতিপালক। দেখেন, শয়তানের প্রতিপালক কে? আল্লাহ। আল্লাহ সবারই প্রতিপালক। হে বায়ু ও যা কিছু তা উড়িয়ে থাকে তার প্রভু, আমি তোমার নিকটে এই গ্রাম ও গ্রামবাসীর এবং এর মধ্যে যা কিছু আছে তার অমঙ্গল হতে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে ইনশাআল্লাহ সেই জায়গার, সেই শহর, সেই গ্রামের লোকে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোন বাজার প্রবেশ করলে প্রচুর সওয়াবের আশায় একটা দোয়া পড়ুন। বাজারে গেলে এই দোয়াটা পড়লে 1 মিলিয়ন সওয়াব হবে। 1 মিলিয়ন তো জানেন কত? 10 লাখ। এরকম সওয়াবের হাদিস খুব কম শোনা যায়। এই একটা দোয়া, এমন দোয়া 10 লাখ। কি আগে শোনেন কি বলছেন? যে বাজার প্রবেশ করে যে দোয়াটা পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 10 লক্ষ পুণ্য লিপিবদ্ধ করবেন। শুধু তাই না, 10 লক্ষ গুনাহও মাফ করে দেবেন। আল্লাহু আকবার। শুধু তাই না, 10 লক্ষ মর্যাদায় উন্নীত করবেন। আর বেহেশতে তার জন্য একটা গৃহ নির্মাণ করবেন। বিশাল ব্যাপার, মানে অবিশ্বাস্য। এত এত সওয়াব, কি ব্যাপার হুজুর? দোয়াটা কি এমন? আর এখানে গিয়ে পড়লি এত এত সওয়াব হবে। আপনারা কেউ পড়েছেন কোনদিন? যাদের মুখস্থ আছে তারাও পারেন পড়তে? আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের সব সময় মনে থাকে না। কারণ বাজার এমন একটা জায়গা যেখানে শয়তান আন্ডা পারে। বাজার এমন একটা জায়গা যেখানে শয়তান আন্ডা পারে। আল্লাহ তাআলার কাছে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সব থেকে প্রিয়তম জায়গা হলো মসজিদ। এই জন্য আপনি দেখবেন দোয়াটা মুখস্থ করে এত এত সওয়াব নেওয়ার জন্য ঠিক আপনি রেডি আছেন, বাজারে গেলেন দেখবেন মনে থাকবে না। কেন? তার বিভিন্ন কারণ আছে। নম্বর 1, আপনি বাজার যান, আপনি নিজের ব্যস্ততা, কি কিনবো, কোন দোকানে যাবো, এরপর কোথায় যাবো, এরপর কোথায়, আজ গাড়ি হয়, গাড়ির পার্কিং, এই সেই কত রকম ঝামেলা আছে। আর নম্বর 2, যদি আপনি যুবক হন তাহলে বাজারে সেই রকম জিনিস দেখার আছে, যে সমস্ত জিনিস দেখতে দেখতেই আপনি বুঝতে পারছেন, তাই না? লাল নীল এদিক সেদিক দৃষ্টি আকর্ষী বহু জিনিস আছে যে আপনাকে দোয়া পড়ার কথা ভুলিয়েই দেবে। আর যদি আমাদের দেশের মতো বাজার হয়, সেখানে তো যে সে দোকানে মাইক বাজছে, কোথাও তো কচি ছানাটা পাকা হয়েছে, এই কত রকম গান, কত রকমের গান সেখানে শুনবেন, হিন্দি গান, বাংলা গান, সে এক ঝামেলা। আপনার তাহলে বাজারে গেলে আপনার চোখ আকৃষ্ট, আপনার চোখ কাজ করবে না ঠিক জায়গায়, আপনার কান কাজ করবে না ঠিক জায়গায়, আর আপনার হাত পাও আপনি ব্যস্ততায় কি থাকবেন? বেচৈন থাকবেন, পরেশান থাকবেন। তো সেই ক্ষেত্রে আপনি দোয়া পড়বেন কোথায়? এই জন্য যদি এতগুলোর ফাঁকার মাঝে, মানে এত ফাঁকা কি বলে, এত ব্যস্ততার মাঝে বা এত বাধার মাঝে, এত বন্ধনের মাঝে যদি আপনি দোয়াটা পড়ে আল্লাহকে স্মরণ করতে পারেন, এই জন্য এত সওয়াব দেওয়া হবে মিলিয়ন মিলিয়ন। বাজারে ঢোকার আগে পড়লে তো আপনি সব পাবেন না। বলা হয়েছে বাজারে প্রবেশ করলে কি দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়া মুখস্থ আছে, কিন্তু দেখবেন বাজারে গিয়ে ভুলে গেছেন পড়তে, বাজার থেকে ফিরে বাড়িতে হায় হায় দোয়াটা পড়া হয়নি, তাই না? এইরকমই হয়। এই জন্য এত সওয়াব।
সওয়াব কামানো এত সহজ না, যতটা সহজ মনে হয় অতটা সহজ না। বেশ চেষ্টা করে দেখবেন। হ্যাঁ, যদি কারো মুখস্থ না থাকে মোবাইলে, মাশাআল্লাহ, মোবাইলে রেখে সেটা আপনি বের করে পড়তে পারেন, সমস্যা নেই। সফরকারীর যখন সফরে থাকবে, ভোরের বেলায় ফজরের নামাজ পড়বে, তখন একটা বিশেষ জিকির আছে, সামিআ সামিউন বিহামদিল্লাহ ওয়া হুসনি বালাইহি আলাইনা রব্বানা সাহিবনা ওয়া আফদিল আলাইনা আইযাম বিল্লাহি মিনান নার। এটা বিশেষ জিকির মুসাফিরের জন্য, যখন সে ফজরের সময় সেখানে জিকির করবে। তার মানে শ্রবণকারী আমাদের আল্লাহর প্রশংসা ও আমাদের উপর উত্তম পরীক্ষার শুকর শ্রবণ করেছে। হে আমাদের প্রভু, তুমি আমাদের সঙ্গে থাকো এবং আমাদের প্রতি অনুগ্রহ করো। সফরের শুরুতেই বলেছিলাম যে আল্লাহ হচ্ছেন ঘরের প্রতিনিধি এবং সফরের সঙ্গী, তাই না? এখানে বলা হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাদের সঙ্গে থাকো আর আমাদের প্রতি অনুগ্রহ করো। আমি আল্লাহর নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি। সফরের কাজ শেষ হলে অতি সত্বর বাড়ি ফিরে আসুন। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সফর হলো আযাবের এক টুকরা। প্রথমেই আমরা বলেছিলাম যে আস-সাফারু কিতআতুম মিনাল আযাব ইয়ামনাউ আহাদাকুম নাওমাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু ফাইযা কাদা আহাদুকুম নুহমাতাহু আও নাহমাতাহু মিন ওয়াজহিহি ফালইউআজ্জিল ইলা আহলিহি। সফর হলো এক টুকরা আযাব, যখনই প্রয়োজন শেষ হবে তোমরা, যেহেতু সফর তোমাদেরকে নিয়মিত পানাহার নিদ্রা থেকে বিরত রাখে, সুতরাং নিজ প্রয়োজন শেষ হলেই পরিবারের প্রতি সত্বর প্রত্যাবর্তন করো, ফিরে এসো। বুখারী মুসলিমের হাদিস। লম্বা সফর থেকে বাড়ি ফেরার আগে পরিবারের লোক যদি আপনার আসার খবর না জানে, বর্তমান যুগে সমস্যা নেই, বর্তমান যুগে তো 1 মাস আগে, বাড়ি পৌঁছবার আগে বা কোথায় আছেন তা সবকিছু জানতে পারবে। এখন তো মাশাআল্লাহ যোগাযোগের এত ব্যবস্থা, বরং আপনি আপনার ছবিও দেখতে পারবে, তাই না? এখন তো সমস্যাই নেই, সে যুগে সে ব্যবস্থা ছিল না। এই জন্য বলা হচ্ছে যে তাহলে রাত্রে হঠাৎ করে বাড়ি প্রবেশ করবেন না। আপনার গ্রামে বা আপনার শহরে আপনি পৌঁছে গেছেন, কিন্তু রাত হয়ে গেছে, গভীর রাত। তো এক কাজ করেন, আপনি সেই রাতটা শহরের বাইরে বা গ্রামের বাইরে কাটান। এখন যদি আমাদের দেশের মতো হয় যে কাটানোর জায়গায় নেই, কি করবেন আপনি? আর বর্তমানে সমস্যা নেই, আপনি তো খবর দিয়েই রাখবেন যে আমি আসছি কালকে, বা আমার ফ্লাইট এত টাইমে, কি আমার ট্রেন এতটাই, সমস্যা নেই। যদি খবর দেওয়া থাকে তাহলে সমস্যা নেই। এই কথাটা কখনকার জন্য বলা হচ্ছে, যদি খবর দেওয়া না হয়, হঠাৎ করে আপনি যাচ্ছেন কিংবা আপনার পক্ষে খবর দেওয়া সম্ভব হয়নি, তখন আপনি যখন বাড়ির লোকে ঘুমিয়ে থাকবে বাদশার মতো, তারপরে তাহলে পরে খবরদার রাতারাতি আপনি বাড়ি যাবেন না। কেন যাবেন না হুজুর? কারণ হয়তো আপনি আপনার পরিবারের মধ্যে হঠাৎ করে গেলেন এবং আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে দেখলেন এমন অবস্থায়, যে অবস্থায় দেখতে আপনি পছন্দ করেন না, কারণ আপনি আসবেন না, তো সে ইচ্ছা মতো যে কোনো ভাবে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি, এই জন্যই দেখেন জাসুসি করতে হয় না। তার মানে বিয়ে শাদী যখন হয়ে যায়, অনেকেই করে কি, বাসর রাতেই এই বলো না তুমি কার সাথে প্রেম করেছিলে, কাকে ভালোবাসতে। আরে বেকুফ, এই সময় এই কথাগুলো বলার কি দরকার আছে? এই সময়ে তুমি এই বাসর রাতটাকে বিষের রাত করবে, ফুল সজ্জার রাত্রিটাকে ভুল সজ্জার রাত্রিতে ভরে দেবে। এগুলো ভুল, পেছনকার ইতিহাস জানার দরকার নেই। আর সে বলবে নাকি? সে তো বলবে আল্লাহর কসম করে বলছে আমি তোমার মুখ ছাড়া কারো মুখ দেখি নেই, বলবে না? বলবে না? নাকি সে বলবে আমি এই করেছি এই করেছি? মাথা খারাপ হয়েছে নাকি? পাগল নাকি কেউ? তা জিজ্ঞেস করছেন কেন তাহলে? পুরনো ইতিহাস জানার চেষ্টা করেন না। তেমনি বাসর রাতে হোক পরে হোক, যে কোনো, খবরদার পিছনকার পাতা উল্টাবেন না। আর গোপন ভাবে তাকে চেষ্টা করবেন না যে তার কিছু জানবো। বুঝতে পারছেন? যে যত চোখ কান বন্ধ করে সংসার চলতে দেন। তবে হ্যাঁ, যদি আপনি বুঝতে পারেন যে পাপ ঘটছে, তা বলে কি চোখ কান বন্ধ করতে হবে? না। কিন্তু সন্দেহ যদি আপনার মনে একবার ঢুকে যায়, তাহলে আপনি আর শান্তি পাবেন না। যে মহিলা তার স্বামীকে সন্দেহ করে,
সে মহিলা কোনোদিন সে সংসারে শান্তি পাবে না। যে স্বামী তার মহিলা তার স্ত্রীকে সন্দেহ করে, সে দেখবেন ঘরে হোক বাইরে হোক কোনোদিন শান্তির সঙ্গে বাস করতে পারবে। ঝামেলায় মিটবে না, কথায় কথায় সন্দেহ করবে। তুমি এইখানে গেছিলে, তুমি এই করেছো, তুমি আমার সাথে কথা বলছিলে, তুমি কেন তোমার মোবাইল বিজি ছিল? ভাই সে বোনের সাথে কথা বলছিল না, তুমি কারোর সাথে কথা, এই সন্দেহ, তুমি আমাকে কথায় কথায় সন্দেহ করো। বাস এইভাবে কি হয়, শেষ পর্যন্ত তালাক পর্যন্ত হয়ে যায়, তাই না? তালাক পর্যন্ত পৌঁছে যায় কি জন্য? সন্দেহের জন্য, তাই না? টেলিফোন করলেন, কোথায় আছো তুমি? আমি বাড়িতে আছি। ঠিক আছে, এবার আপনার বোনকে টেলিফোন লাগালেন, আরে তোর ভাবি কোথায়? ও সে তো কক্সবাজার গেছে। এবার কি হবে? তো এই যে এগুলো হচ্ছে জাসুসি, এগুলো হচ্ছে জাসুসি, বুঝলেন? এগুলো করলে আপনার লাভ কিছু হবে না, কি হবে? শুধু শুধু মন খারাপ হবে, শুধু শুধু অশান্তি হবে। মনটা আপনার ভালো ছিল, আপনি ভাবলেন দেখো আমাকে মিথ্যা বললো। আর আপনি যতই চেষ্টা করুন, যে মেয়ে আপনাকে ফাঁকি দেবে তাকে চোখ চোখ করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা হাদিয়া, গিফট। একটা ভালো মেয়ে পাওয়া, একটা ভালো বউ পাওয়া আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া, গিফট। তেমনি একটা ভালো স্বামী পাওয়া, মেয়ে মহিলার জন্য একটা ভালো স্বামী পাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ গিফট। আপনি যতই চেষ্টা করুন তাকে ভালো বানাবেন, এটা কিন্তু মুশকিল আছে। তবুও যদি আপনি এইভাবে পারেন যে দেখো তুমি মিথ্যা বলছো, এরপর আর বলবে না, ঠিক আছে আর বলবো না, তো বুঝতেই পাচ্ছেন যে এইভাবে যদি আপনি গুপ্ত খবর নিতে থাকেন। যেমন আমি একটা বাস্তব ঘটনা বলছি। একজন টেলিফোন করছে, সে বাড়ি থেকে আসার আগে বউকে কালার টিভি দিয়ে এসছে কিনে, সময় পাস করবে, টাইম পাস হয় না, টাইম পাস করছে। হ্যাঁ কি করছো? ওই যে খেলা দেখতেছি। খেলা? এত রাতে খেলা হচ্ছে? হ্যাঁ। বেশ, আর কে আছে? আম্মু আছে। কোথায়? ওই বাসায় আছে। এখানে আর কেউ খেলা দেখছে? বলতে চাই না, বলছে শেষ খেলা। বলো না কে কে আছে? আর তখন নাম করেছে অমুক। অমুকটা কে? ও চাচাতো ভাই। কার? স্বামীর চাচাতো ভাই। তাই নাকি? হ্যাঁ। ও কোথায় আছে? ওখানে বসে আছে। এইবারে বলতে বলতে জিজ্ঞাসা করতে 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 এমন শেষ পর্যন্ত কথা জিজ্ঞেস করে নিয়েছে, এবং সে মেয়ে এত বোকা, বলতে বলতে এমন এক জায়গা পর্যন্ত বলে দিয়েছে যে এর সন্দেহ আর ঘটে না। এবার হুজুরকে টেলিফোন করছে, কি করব আমি? আমার দেখুন মেয়েটা যা বলেছে সত্যি বলেছে। বলছে না হুজুর, এতটা হয়েছে তো এতটা আর হবে না। আমার যদি হতো তাহলে এতটাও বলতো না, যতটা বলেছে। যদি ঘটনাটা ঘটতো, আসল ঘটনা ঘটতো, তাহলে যতটা ও আগে বলেছে অতটাও বলতো না, আগে থেকেই ও ডিলিট করে দিত, না নেই কেউ বা কিছু হয়নি। কিন্তু মেয়েটা সাদাসিধা বলে আপনাকে এতদূর পর্যন্ত বলে দিয়েছে। তো এইরকম বলতে 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 কেঁচো খুঁড়তে খুঁড়তে কি বেরিয়ে যাবে? কেলে সাপ। তখন সর্বনাশ হয়ে যাবে, সংসারটা বেকার হয়ে যাবে। এই জন্য খবরদার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন হিকমত দেখেন, হঠাৎ করে রাত্রে যাবে না, রাত্রে যাবে না, রাতটা বাইরে কাটিয়ে নাও। তারপরে দিনে হলেও হঠাৎ করে তুমি বাড়ি ঢুকবে না, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ো। মসজিদে গিয়ে যখন 2 রাকাত নামাজ পড়বেন, তখন পাড়া প্রতিবেশী লোক, জামাতের লোক দেখবে, আরে হেলাল এসেছে, হেলাল এসেছে। তখন ছুটতে ছুটতে কেউ বাড়িতে গিয়ে বলবে হেলাল এসেছে। তখন বউ তাড়াতাড়ি করে কি হবে? রেডি হবে, প্রস্তুত হবে। প্রস্তুতির ব্যাপার আছে না, স্বামী বাড়িতে এলে তার জন্য প্রস্তুতির ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বললেন যে খবরদার তোমরা রাতারাতি হঠাৎ করে বাড়ি প্রবেশ করো না, কারণ তোমার বউকে তুমি এমন অবস্থায় হয়তো দেখবে যেভাবে দেখতে তুমি পছন্দ করো না, তাতে আপনার সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। সুতরাং বাড়ির কাছাকাছি কোনো জায়গায় রাত কাটিয়ে দিনের বেলায় বাড়ি প্রবেশ করা উচিত, এবং সম্ভব হলে আগে খবর পাঠানো। যদি খবর পাঠিয়ে থাকেন সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কাদিমা আহাদুকুম লাইলান ফালা ইয়াতিয়ান্না আহলাহু তুরুকান হাত্তা তাস্তাহিদ্দাল মুগীবা ওয়া তামতাশিতা আশ-শাইশা। এখানে অন্য একটা কথা, যে হঠাৎ করে বাড়ি যেও না, যাতে করে খবর পেয়ে তোমার বউ তোমার জন্য প্রস্তুত হয়। এখানে যে প্রস্তুতির কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে স্বামী যেহেতু অনেক দিন ছিল না, সে মানে যে কোনো ভাবে থাকতে পারে। তো যেভাবে সে হয়তো আছে, যে কাপড় পরে আছে, শরীরে যে অবস্থা করে আছে, সেটা আপনি পছন্দ করেন না, কিন্তু খবর পেলে সে কি থাকবে?
প্রসাধন ব্যবহার করবে, কাপড় চেঞ্জ করবে, ভালো কাপড় পরবে, মাথা আঁচড়ে নেবে, ইত্যাদি ইত্যাদি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কথা বলেছেন। প্রথম হচ্ছে সে লজ্জাস্থান বা গোপনাঙ্গের লোম পরিষ্কার করে রাখবে। কারণ স্বামী বাইরে থেকে যখন আসে তখন প্রথম যে জিনিসটা স্ত্রীর কাছ থেকে চায় সেটা হচ্ছে সেই জায়গা, যে জায়গা আপনার নোংরা থাকলে পরে আপনি অপছন্দ করবেন। এই জন্য আগে খবর দাও যাতে সে এই প্রস্তুতিটা নিয়ে রাখে, সে যেন লোহা ব্যবহার করে রাখে। লোহা ব্যবহার করে রাখা মানে খুর, ব্লেড ব্যবহার করে। আর তামতাশিতা আশাইসা, তার চুল এদিক সেদিক হয়ে আছে, বিক্ষিপ্ত অবস্থায় আছে, যেহেতু স্বামী নেই, দেখার কেউ নেই, তো মাথা আঁচড়ে লাভ কি? অবশ্য যদি আবার সেরকম মেয়ে হয় তো এক ভাই বলছে, হুজুর বাড়িতে গেলাম, আমি তার জন্য কত কি নিয়ে গেলাম, তো আমি বললাম তো পড়ো, আমি এসেছি, আমাকে দেখাও। পরে না হুজুর, ঠিক আমার ভাই, ছোট ভাই যখন ঢাকা থেকে এলো আর তখন তার সামনে পড়তে লাগলো। ব্যাপারটা বুঝতে পারছেন? বেচারি শাড়ি নিয়ে গেছে, কি কি সব শাড়ি, সে শাড়ি ওর সামনে পড়ে না, কার সামনে পড়ছে? দেওর এসেছে, দেওর মানে কি দ্বিতীয় বর, এটাই আসল বর হয়তো, তো তখন পড়ছে। তো এইরকম যদি অবস্থা হয় তাহলে তো আলাদা কথা, সে তো রেডি থাকবে। কিন্তু সে যদি স্বামী ভক্তা হয়, সে যদি স্বামী ছাড়া অন্য কাউকে বোঝে না, তো সে স্বামীর জন্যই খালি সাজসজ্জা করবে। আর আসলে মহিলা সাজসজ্জা কার জন্য? শুধু শুধু স্বামীর জন্য, শুধু স্বামীর জন্য। কিন্তু বর্তমানে আপনি দেখবেন স্বামী স্ত্রীতে বাস করছে, যেন কি নেড়িখেড়ি হয়ে আছে। আর যখনই সর্দি লাগবে, ডাক্তারখানা যেতে হবে, তখন লিপস্টিক, তারপরে আবার কোথায় গালে গাল পালিশ, চোখে কি বলে সব, এইসবগুলো কি কি সব একটা নাম আছে। তারপরে আবার চোখের ভিতরে লেন্স, তাতে আবার ব্রু প্লাক, তারপরে এখানে আবার নকল ইয়ে পাওয়া যায়, কি বলছে ওটাকে, কত রকমের আছে। তখন বহু রকম, কিন্তু স্বামী সঙ্গে আছে তার জন্য। সুতরাং এইটা হচ্ছে কিসের জন্য? বাইরের লোকের জন্য, স্বামীর জন্য নয়। অথচ সাজসজ্জা কার জন্য? স্বামীর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন রাতে হঠাৎ করে যেও না। রাহানাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আতালা রাজুলুল গায়বা ইয়াতি আহলাহু তুরুকান, রাতে যেতে নিষেধ করেছেন। আয়াতুকা রাজুলু আহলাহু লাইলান ইয়াতাখাওয়ানুহুম আও ইয়ালতামিসু আসারাতিহিম, বিশেষ করে তুমি হয়তো গোপন সন্দেহ করে জাসুসি করবে যে দেখি রাতের বেলায় কেউ আছে কিনা ইত্যাদি। এরকম করো না, এরকম করলে তোমার অশান্তি ছাড়া শান্তি পাবে না। এখন আপনি বলুন, হুজুর আমি আমার স্ত্রীকে আমি সন্দেহ করি, তাহলে কি করব? ঠিক আছে, আপনি সন্দেহ করেন, অন্যভাবে আপনি সাক্ষী নিতে করবেন, আপনি অপবাদ দিতে পারেন না। আপনি যদি দেখেন যে আপনার স্ত্রীর উপরে অন্য এক পুরুষ শুয়ে আছে, তাকে হত্যা করবেন? হত্যা করবেন? হত্যা করলে আপনার অবস্থা কি হবে জানেন তো? হত্যা করা যায় না, যদিও ঘটনা আপনি সত্য দেখেছেন। যতক্ষণ না আপনি 4 জন সাক্ষী হাজির করতে পারবেন, যদি হাজির করতে পারেন তখন আপনার মাফ। পাবেন কোথায়? সেই সময় ঘোড়ার ডিম, আপনি তলোয়ার তুলবেন না 4 জন সাক্ষী ডাকতে যাবেন, আর 4 জন সাক্ষী ডাকতে গেলে তো আসল সাক্ষী কেটে পড়বে, তাই না? এখন দেখছেন বাদশা কথাটা ঠিকই বুঝেছে। এখন ব্যাপার হলো, এই জন্য বলছি যে ঝামেলার দরকার নেই, রাতে যাব না, অত জাসুসি করবো না, যা করছে করুক, সে আপনার আল্লাহর কাছে জবাব দেবে। তবে হ্যাঁ, আমি জানতে পারলে তার ব্যবস্থা আছে। এখন এক সফর থেকে ফেরার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বললেন, তোমরা রাতারাতি যেও না। 2 জন বলল কি ধুর ঘোড়ার ডিম, কি হবে, গেলে আবার কি হবে, মানল না হাদিসটা, আল্লাহ রাসূলের হুকুমকে মানল না 2 জন ব্যক্তি। কি হলো শেষ পর্যন্ত? নাহা হুমায়াতুরুকুন নিসা আলাইলান কালা ফাতারাকা রাজুলানি বাদা নাহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা কুল্লু ওয়াহিদিন মিনহুমা মা ইমরাতিহি রাজুলা। এ ঘরে গিয়ে দেখছে তার বউয়ের সাথে আর একজন পুরুষ শুয়ে আছে, ও ঘরে গিয়ে দেখছে তার বউয়ের সাথে আর একজন পুরুষ শুয়ে আছে। বলা হচ্ছে এটা শুধু আল্লাহ রসুলের হাদিস অমান্য করার জন্য শাস্তি, কারণ শাস্তি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম আশঙ্কা ছিল যে এরকম ঘটতে পারে, সব মেয়ে তো সমান না, কোন কোন মেয়ে আছে খেয়ানত করতে পারে, এই জন্য যাতে অশান্তি। এই মেয়ে কি রাখবে? এই যে দেখলো তার বউয়ের সাথে আর একজনকে, সে কি রাখবে? যদি দায়ুষ হয় আলাদা কথা, দায়ুষ যদি হয় তো সেটা আলাদা কথা, কিন্তু সাধারণত পুরুষ যদি হয় সে কোনোদিন ওই মহিলাকে তার বাড়িতে রাখবে না যার সঙ্গে পরপুরুষকে তার অনুপস্থিতিতে তার বিছানায় শুয়ে রাখবে। যাই হোক, তো মোট কথা
তারা কারেন্ট শাস্তি পেয়ে গেল। আর এই জন্যই রাতারাতি খবরদার হঠাৎ করে পৌঁছবেন না। অবশ্যই উদ্দেশ্য আর একটি সুন্নাহ পালন করলে উপকৃত হবে না, তা হলো এই যে সফর থেকে এসে বাড়ি প্রবেশের পূর্বে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ুন, তাহলে সেই নামাজ পড়ার সময়ে আপনার বাড়িতে খবর হয়ে যাবে আর আপনার নামাজও হয়ে যাবে আর বাড়ির লোকও প্রস্তুত হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে এসে বাড়ি প্রবেশের আগে মসজিদে গিয়ে 2 রাকাত নফল পড়তেন। আর আবার বলে দিচ্ছি যে যদি বর্তমান যুগের মতো টেলিফোনের ব্যাপার হয় যে ওগো আমি অমুক তারিখে আসছি, ফ্লাইট আমার অমুক সময়ে, তাহলে তো সমস্যা নেই, তখন এই হাদিস আপনাকে মানতে হচ্ছে না। তবু যদি মানেন তাহলে বিশেষ করে নামাজটা আপনি যখন গ্রামে গেলেন বা আপনার শহরে গেলেন, শহরে গিয়ে আপনার বাড়ির পাশে মসজিদ, মালগুলোকে পাঠিয়ে দিলেন, চলে মালগুলো নিয়ে যা, আমি 2 রাকাত নামাজ পড়ে আসছি, খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। বাড়ির লোকে প্রস্তুত হয়ে যাবে। সফর যদি ফরজ নামাজ পড়ার সময় হয় তো ফরজ নামাজই পড়বে, সমস্যা নেই, কিন্তু যদি নামাজের সময় না হয় তো নফল পড়বে। সফর থেকে বাড়ি ফিরে এলে সফরে বের হওয়ার সময় যে দোয়াটা পড়েছেন সেই দোয়াটা আবার পড়তে হবে, তার সঙ্গে যোগ করতে হবে আয়েবুনা তায়েবুনা আবেদুনা লিরাব্বিনা হামিদুন। জিহাদ বা হজ থেকে ফিরে এলে বিশেষ দোয়া আছে, ওই দোয়ার সঙ্গে আপনাকে মিলিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সাদাকাল্লাহু ওয়া'দা নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই দোয়ার কথা বলতে হয়, কোথায়? হজ ওমরা করতে গিয়ে সাইতে সাফা মারওয়ায় বলতে হয়। তো আপনি বাড়ি ফিরে, যেহেতু আপনি হজ করে জিহাদ করে এলেন, তা আপনি বাড়ি ফিরেও এই দোয়াটা বলেন। তারপর ঘরে প্রবেশ করতে, ঘর যখনই দরজা খুলে প্রবেশ করবেন তখন কি বলতে হয়? বাসা কি বলে ঘর ঢুকতে হয়? আমি শুধু জিজ্ঞেস করেছি কি বলে ঢুকতে হয়, আপনাকে আমি ঘরের ইতিহাস জিজ্ঞেস করিনি। কি বলতে হয়? বিসমিল্লাহ, তারপরে সালাম দেবেন, ওটা তো আছেই, কিন্তু ঘর ঢোকার দোয়া হলো কি? বিসমিল্লাহ। আর ওই যে খাইরাল মাওলা যে খাইরাল মাখরাজে হাদিস সহি না, বরং শুধু বিসমিল্লাহ বলে আপনি ঘর ঢুকবেন। এই পর্যন্ত আমাদের সফর শেষ হয়ে গেল। এখন আমরা ঘরে ঢুকে গেলাম সালাম কালাম দিয়ে। এখন শরবত পানি, চা পানি ইত্যাদি নাস্তা ফাস্তা খান, তারপরে ইনশাআল্লাহ আবার অন্য কথা আগামীতে বলবো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।